Hey everyone, welcome to my Minecraft video. So, আজকে আমরা খেলবো 100 days survive in Minecraft zombie. So, আগের ভিডিওতে আমার এই বেসমেন্টটা বানানো হয়ে গেছে। So, আজকের ভিডিওতে টার্গেট থাকবে ফুললি ডায়মন্ড আর্মার এন্ড ফুললি ভিলেজার ট্রেনিং হল। So, এখন রাইড চলতেছে আগে মানে পেপে আপ গ্রোই হয় নাই। যেগুলো গ্রো হচ্ছে সেগুলো ইয়ে করে নেই। তো আমার আপাতত খাওয়ানোর সমস্যা নাই, খাওয়ানো আছে। তো দেখি তো আগে এবার খালি ইনভেন্টরি আগে খালি করে লই, পরবর্তীতে যাইতেছি। আগে ইনভেন্টরি খালি করে নেই। সো আমার ইনভেন্টরি খালি হয়ে গেছে, এখন ভিলেজার ক্যাপচার করতে যাব। আর সামনে একটা ডগ পেয়েছি, দেখি এটাকে। আমার কাছে মেবি বোন মিল ছিল, ওটা দিয়ে ট্রেম হয় নাকি। হ্যাঁ, আমার কাছে বোন মিল ছিল। তো দেখি ওটা ট্রেম হয় নাকি। বাই, হয়ে যায়। 8টা বোন মিল আছে, হয়ে যায় প্লিজ। হয়ে যাও, হয়ে যাও। আরে ভাই সাব, কি মাত্র একটা দিয়ে ফ্রেম হয়ে গেল। নাইস। চলো চলো ভিলেজার ক্যাপচারিং করতে যাব। আচ্ছা, আগে একটা বোট বানিয়ে নিতে হবে, নাহলে তো আবার লিভসও লাগবে। তো বোট লিভস মেবি আমার কাছে আছে। সো আগে বোট আর লিভস নিয়ে আসি, পরে ভিলেজার ক্যাপচার করতে যাই। মেবি তো থার কথা, বোট আর লিভস তো আমার কাছে, হ্যাঁ লিভস আছে, পেয়ে গেছি। ওহো, বুট বানানোর জন্য উড নাই, উড মাইন করে নিয়ে আসতে হবে। চলো কাটিং করে আসি। এটাই কাটিং করে লাই। চলো আমার উড কাটিং শেষ। এখানে দাঁড়ায় বানাইলে ভিতরে যাইতে হইব না। একটা ক্রাফটিং টেবিল বানাও। আগে প্ল্যাঙ্কস বানাইলে একটা ক্রাফটিং টেবিল। চলো এখানে রাখি। আর প্লেস হইতে না, বারবার বাটন আটকে দেয়, এক সমস্যা। চলো বোর্ড বানানোর কমপ্লিট, এখন ভিলেজার ক্যাপচার করতে যাই। মেবি ভিলেজার দিয়ে একটা বাচ্চা থাকলে হবে, কারণ জম্বি অ্যাটাক হয়েছিল তো এই ভিলেজে। সম্ভবত সবকটা ভিলেজার জম্বি হয়ে গেছে। এই যে 120 শালা দেখা মাত্রই মানে পোর্শন অফ ইনভিজিবিলিটি এই করে যায়। ও নাইস, একটা ভিলেজার পেয়ে গেছি, এটা ক্যাপচার করে লাগে। আর ভাই আই, আজা আজা। আরে ভাই আয় না, আয় আয়। শালা এই এক সমস্যা, জম্বি না, এই কারণে দেখে দেখে পলাইতেছে। ফাইনালি ওকে ধরে ফেলেছি, এখন লিভস দিয়ে ট্যাঙ্কটা টেনে টেনে নিয়ে যাবো। আসো আসো আসো। ফাইনালি ওকে নিয়েছি অনেক কষ্টের পর। দুই একবার আমার লিভসও ছুটে গেছিল। তো আমার ডগিটাও এটার মধ্যে বসে গেছে। আরে ভাই নাম নাম, তুই এখন কেমন নাম জানো? বুট কাটতে গেলে তো আবার আরেক ঝামেলা, ভিলেজার ছুটে দেবো। আচ্ছা আগে ভিতরে রাখা দেন। ও সরি সরি, মেরে দিলাম। তো ফাইনালি অনেক কষ্ট করে ডগিটাকে নামাইছি। আরে আরে কই ফেসে গেছি ভাই ভাই ভাই। হ্যাঁ ফাইনালি ওই চিপার ভিতরে ফেসে গেছিলাম তো। চলো এখন। তো অনেক খাটাখাটির পরে আমি মানে করার পর, তো ভিলেজার মানে ইটি করে 3টা ভিলেজার আনতে পারছিলাম না। ওদেরকে মানে এখানে সেট আপ করে দিচ্ছি, তো ভিডিওটা রেকর্ড করতে পারি নাই। তো এখন ওদের করতে হবে, যে মানে ওয়ার্কিং স্টেশন করে দিতে হবে। তো ওটার জন্য এখন গ্রাভেল লাগবে। তো গ্রাভেল মাইন করে নিয়ে আসি। তো একটা গ্রাভেল মানে দুটা ফ্লেন্ট লাগবে মেবি। তো আগে একটা শাবল বানাইলে শাবল দিয়ে চালু করে ফ্লেন্ট হয়ে যায়। আয়রন তো আমার কাছে আছে একটা। চলো শাবল হয়ে গেছে মেবি। আর সামনে গ্রাভেল আছে, সমস্যা কি, একটা ফ্লিন্টের দরকার দিয়ে দিব। ফ্লিন্ট দিয়ে দিই। ও সরি, দুইটা ফ্লিন্ট লাগে না? মেবি হয়ে যাবে আমার কাছে দুইটা ফ্লিন্ট। মাইন্ড করতে চাই, আর একটা পেয়ে গেছি। ও নাইস, দুইটা হয়ে গেছে। আগে আগে পেয়ে গেছিলাম তো, এই কারণে মানে দেখি নাই। তো এখন চলো আমার গ্রেভেল গুলা স্কেলেটন মেটালি। আমার বোন আর এরোর দরকার।
কারণ এন্ড ফাইটের সময় এরো মানে প্রয়োজন করে বেশি, তো এরো নিয়ে নিয়ে আগে। আরে ভাই সব জম্বিকে মারো। তো আমার তো মেবি এটাকে আগে মাইরালি এই মানে এই ভিলেজে সম্ভবত লাইব্রেরি আছে না, তো আমার বুক সেলের যে ইটা ঝামেলাটা ওটা শেষ হয়ে গেল, লাইব্রেরি নাই। তো আর কি করবো, আমার মানে সুগার কেন ই করে করে আর কাউ এন্ড হর্স থেকে মানে ই করতে হইব, লেদার নিয়ে পরে আমার মানে তো আগে সুগার ক্যান্ডি নিয়ে নিই। এমনিতে সুগার ক্যান শর্ট আছে আমার কাছে, তো ওগুলো মাইন্ড করে নিই। আর এখন চলো আমার সুগার ক্যান এসে বসে। লাইব্রেরি মানে আমার কাজটা লাইব্রেরি থাকলে কাজটা মানে সুবিধা হয়ে যেত, কিন্তু কপাল খারাপ। তো এখন আর কি সারা রাত ধরে কাওয়ান বিচার আগে স্কেলেটন মারলে আমার এরর দরকার প্রচন্ড পরিমাণ। আর কি কাও মারো আর ই করো। আরে জম্বি গেলে আরে একটা কাউ পেয়ে গেছি নাকি। চলো বাসায় যাই, ইয়া করতাম ই করি কাজ করি। ওরে নাইস, আমার সুগার কেন অনেকখানি হয়ে গেছে, তো এগুলো মাইন্ড করে নেই। সো আমার সুগার কেন মাইন্ড করা কমপ্লিট। এখন এদিকে আগে ডালাই খেলেন। চলো এগুলো দিয়ে আগে পেপার বানাইতে হবে। তো 27টা পেপার হবে এরা, তো 2টা বুক হয়ে যাবে, তো বানাই নেই। 2টা লেজার যেহেতু আমার কাছে পুরো আছে, লাগে না কিনা একটা। সো ভিলেজারদের লাইব্রেরিয়ান বানাইতে হবে। তো এখন রাইট হচ্ছে না, এই কারণে মানে কোনো অ্যানিমেল স্পন হবে না। তো আর কি এফকে করতে হইব রাত কাটানোর জন্য। তো এফকে করি এখন, কি আর করবো। তো ফাইনালি সকাল হয়ে গেছে, এখন অ্যানিমেল স্পন হবে আর আমার লেদারের এটা সমস্যাটা হয়ে যাবে। কত 3 4। সো আমার এখন মানে লেদার কমপ্লিট হয়ে গেছে, 18টা লেদার হয়ে গেছে। তো এখন মোটামুটি 7টা বুক সেল বানাইতে পারবো, সরি বুক বানাইতে পারবো। তো এখন কি মানে ওটা ই হয়ে গেছে যে ওটা কি না বলে, ওই যে স্টিক দিয়ে ই করে দেয় এমরাল্ড দিয়ে, ওটার নামটা মনে নাই। তোমাদের মন থেকে কমেন্টে বলে দিও। তো আমার মানে এই সব সেট আপ কমপ্লিট। তো এখন আর কি এদেরকে ই করাইতে হবে, ওর থেকে এমরাল্ড নিয়ে নেই যাতে ও সমস্যা না করতে পারে। এদেরকে লাইভ এন্ড হয়েছে, কিন্তু মানে আমার যেটা প্রয়োজন সেই বুকটা দিতেছে না। তো আর কি সেটা ভাঙো আবার ই করো, ওই বুক তো লাগবে আমার। ফার্স্ট টার্গেট আমার প্রোটেকশন 3 বুক লাগবে, বা 4 হলেও মানে ভালো হয়। আর ফরচুন লাগবে যাতে ডায়মন্ডটা খুব চালু করে মাইন্ড হয়ে যায়। এন্ড তৃতীয়ত নক আনব্রেকিং বা মেন্ডিং পেলে তো আরো ভালো। মেন্ডিং এর আশা করতেছি না, যদি পাওয়া যাচ্ছে তো আরো মানে ভালোই হয়। আরে ভাই ভালো কিছু দিয়ে দে ভাই, চালু চালু দিয়ে দে ভাই। আমি জানি এরা সহজে মানে ওই মানে প্রয়োজনে যে বুক গুলাই এগুলা শালা দিতে চায় না। সো আমার অনেক খাটাখাটনির পর প্রায় মানে আমার রিয়েল লাইফে 2 ঘন্টার উপরে লাগছে ওদেরকে সেট আপ করতে। তো এত লম্বা ভিডিওটা হয়েছে তার জন্য দেখাই নাই। তো এর মাঝখানে আমি ভিলেজার ব্রিডিং করাইলাম, মানে এই করলাম। আমার রিয়েল লাইফে মানে 2 ঘন্টা লেগে গেছে। এটা হচ্ছে ফরচুন 2 এর ভিলেজার, আর এটা হলো আগে বুকগুলো রেখেলেই। আর আমি একটা তো জিনিস কোথায় একটা জিনিস, হ্যাঁ এটা আমাদের রেখে দিই। তো এখানে ফরচুন 2 আনব্রেকিং মেন্ডিং মানে মেন্ডিংও পেয়ে গেছি, আর আনব্রেকিং হ্যাঁ আনব্রেকিংও পেয়ে গেছি। তো শার্পনেসও পেলাম, কিন্তু মানে মোটামুটি আমার মানে কমপ্লিট হয়ে গেছে। তো এখন ফরচুন লাগে যেমন মাইনিং এ। তো আমি এখানে একটা জিনিস রাখছিলাম, ও একটা অ্যানভিল বানাইছি। অ্যানভিল মেবি কোনটা আমাদের রাখছিলাম। আচ্ছা ফরচুন 2টা নিয়ে নিই, কারণ 2টা মিলে 3 হইব। তো হ্যাঁ পেয়ে গেছি অ্যানভিল। আজকে না একবার মাইনিং এ গেছিলাম, তো ভিডিওটা রেকর্ড করতে মানে ই হয় নাই।
তো আমার ফরচুন থ্রি কমপ্লিট। তো আচ্ছা, আমার কাছে ডায়মন্ড তো তার কথা নয়, ডায়মন্ড না, 10টা ডায়মন্ড ছিল তো, দুইটা শর্ট আর 8টা বাজিয়ে বানানো হয়ে গেছে চেস্ট প্লেট। তো আর কি আয়রন আয়রন ফিজিক্স এন্ড লাগে, ইয়া ফরচুন থ্রি লাগিয়ে দিই। তো এখন মাইনিং এর জন্য রেডি, এখন যাবো মাইনিং এ। চলো মাইনিং এ যাওয়া যাক। রাত হচ্ছে, তো আমি মানে অনেক খোঁজাখুঁজি পরে রে মানে এটা পাইছি, ডিবে আসছি। তো ল্যাপিস নিয়ে নেই, পরে যদি কাজে লাগে তে কাজে লাগাই নিব। কারণ এমন আছে মানে রাইখা গেলাম গা, পরবর্তীতে কাজে মানে দরকার লেগে গেল, পরে আর পাই না। তো এখান থেকে নাইমা লয়ে আগে, কারণ এখানে যদি পড়ি তে শেষ আর হয়েছে। ঠিক তো আচ্ছা, রেস্টুরেন্টটা নিয়ে নিই। তো ডায়মন্ড পেয়ে গেছি, ডায়মন্ড আমার মানে কয়টা জানি পাই, 5টা দিয়ে দে। আরে 2টা দিছে, আচ্ছা তারপর মানে খারাপ দেয় নাই, ভালোই দিছে। তো কেবের মধ্যে সমস্যা কি, আশেপাশে দেখতে হইব। আর বেনিফিট পাইতেছি মানে আমি তো এখন জম্বি, তো ওরা আমাকে বিরক্ত করবো না। তো একবার আমার সুবিধা হয়ে গেছে। আরে ডায়মন্ড, এদিকে দেখবো, আচ্ছা এদিকে যাবো না এখন, এদিকে মানে প্রচুরই খারাপ, মানে করা যায় না। তো এদিক দিয়ে এদিকে খোলামেলা ডায়মন্ড পাই না, কিন্তু মাঝে মাঝে যে ব্লগের মাঝে যে ঘাস গুলা রেখে গেছে, এইগুলো সমস্যা। দূরে থেকে মনে হয় যে মানে ডায়মন্ড পেয়ে গেছি। তো পরে গাছে গাছে এই ঘাসে যে এই ফালতু জিনিসগুলা। তো ডায়মন্ড ডায়মন্ড ডায়মন্ড, ওরে নাইস, ডায়মন্ড পেয়ে গেছি। আরে ভাই সে 3টা, নাইস, ভালোই। আরে নিচে আরো আছে 2টা, আরে সাইডে আরো আছে 2টা, মানে ফুল একটা বেন পেয়ে গেছি। সেটা টোটাল আমার 24টা ডায়মন্ড হয়ে গেছে, আর অল্প কয়টা ডায়মন্ড হলে যথেষ্ট। তো সামনের দিকে গিয়ে দিয়ে ডায়মন্ড মেবি পাওয়া যেতে পারি। তো আচ্ছা এগুলো নিয়ে নি, মানে এগুলো কাজে লাগবে যদি মানে ভিডিওটা লম্বা করে দিয়েছে, তো করবো। চলো চলো ডায়মন্ড, আরে ডায়মন্ড, আরো ডায়মন্ড পেয়ে গেছি। কেবের মধ্যে এই একটা মজা পাওয়া যায়, মানে ওপেন ডে ডায়মন্ড থেকে তো মানে দূরে থেকে দেখা যায়। আরে এটা ফুল বেনের একটা ডায়মন্ড, কপাল খুলে গেছে। চলবো, আমার এনাফ ডায়মন্ড হয়ে গেছে 41টা, 43টা ডায়মন্ড এনাফ। আরে স্লিপার মারে পাঠিস না, ভাই সব। চলো আমার ডায়মন্ড। সো আই হোপ ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর মন চাইলে সাবস্ক্রাইব করে দিও, সেটা তোমাদের উপর। তো ভিডিওটা এ পর্যন্তই। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।